পৌঁছলাম। এই যে রাধিকা তো অনেকক্ষণ দেখে বসে আছে, সোনা পাপা এসেই দেখা হয়েছে। তো চলো, মন্দিরা ওরা খেতে বসেছিল, মাত্র উঠলো। জামাইকে তো দেখলাম, মন্দিরের সাথে দেখা হয়নি। তো ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো মন্দিরা পুরো টায়ার্ড। ভালো আছো? একটু ভিডিও ক্লিপ নিছি, খারাপ পাইবে না? অনেক কান্দাকাটি হচ্ছে, তো ভিতরে সহ্য করতে পারছিলাম না, তো বাইরে একটু এসে পড়েছি। আর মন্দিরা পুরো কাহিল হয়ে গেছে, তো ওকে একটু মানে বিছানার মধ্যে একটু শুয়ে থাকতে বলা হয়েছে। ও কিছুতেই কান্দা রুখাচ্ছে না, মানে জানি স্বাভাবিক যতই কান্দতে মানা করব, এই সময়টা কান্দা এসেই পড়ে। আছু মানে নতুন একটা জায়গায় শিফট হওয়া একটা মেয়ের জন্য অনেক বড় ব্যাপার। আর তার মধ্যে বাবার বাড়ি যেটা আদর ভালোবাসা সব কিছু ছেড়ে চলে যেতে হয়। তো আমিও পারছিলাম না নিজেকে সামলাতে, আমার ওই সময়গুলো মনে পড়ছিল, তো একটু বের হয়ে পড়েছিলাম। তো 6:30টার পরে ওরা বের হবে, ও বের হলে তারপর আমরাও বের হয়ে পড়বো। তো চলো, ওরকম একটু ক্লিপ নিতে পারছি না কেন, এরকম কান্দাকাটির মধ্যে না মানে কিছু ক্লিপ নিতেও নিজেরও একটা ভালো লাগে না। তো ঠিক আছে, চলো এখন ভিতরে যাই। আবার রাধিকা তো অলরেডি চলেই গেছে। আর এই যে সোনা পাপার কাণ্ড দেখো, না পারতে ওকে একটা চিপস কিনে দেওয়া হয়েছে যাতে একটু হাঁটা চলাটা কম করে আর এটা নিয়ে ব্যস্ত থাকে।
দিকটা ঢুকুইটা গ্লাসটা খুলে যাবে না পরে এটা ওটা হাওয়া পাইব কোনো কথা নাই মনল বুঝাও অটু ভাই কুটিরে বসা তো দিক দিয়া এদিকে বইবো তো না না ওদিকে বইবো লাল পূজা মন অল্প যা এই যে অল্প যা বাস 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 একটু চাড়া দাও সত্যি গাইস, মেয়েদের জন্য এই সময়টা অনেক কঠিন একটা সময়, যেটা নিজেকে সামলে রাখা যায় না। বাবার বাড়ির এত বছর মুহূর্ত ছেড়ে আরেকটা নতুন ঘরে চলে যেতে হয়, তো কিছু করার নেই, এটাই মেয়েদের জীবন। মেয়েদের মতন কষ্ট কি আর কেউ করতে পারে? তো যাই হোক, মন্দিরার ম্যারিড লাইফটা খুব ভালো কাটুক। আমি মেহেন্দি ব্লগ থেকে পুরো বিদায় ব্লগ অবধি সমস্ত কিছু শেয়ার করেছি, যাতে ভবিষ্যতে আমিও দেখতে পারি, প্লাস মন্দিরাও দেখে অনেকটা খুশি হয়। তো সব কিছুর মধ্যে সুরভিকে অনেক অনেক মিস করেছি, যেটা তোমরা দেখেছিলে রাধিকার বিয়েতে সুরভিরও এসেছিল, কিন্তু সুরভির হাজব্যান্ডের মানে দাদার একটু অসুস্থ হয়ে যাওয়াতে সুরভি আসতে পারিনি। তো অনেক আশা করেছিলাম আমি আর সুরভি, ওই তো বেশি আশা করলে যা হয়। অনেক দিন ধরে মন্দিরের বিয়ের অপেক্ষা করেছিলাম, দেখতে দেখতে আজকে ওর বিদায়ও হয়ে গেছে। দেখো সময় কিভাবে চলে যায়। তো আজকে আর সামনে এসে ব্লগটা এন্ডিং করতে পারিনি, যেহেতু আমারও খুব খারাপ লাগছিল, কেঁদে কেঁদে পুরো মাথা ব্যথা হয়ে গেছিলো। আর এই ব্লগটা দেখে কারা কারা কেঁদেছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আই হোপ সব কিছু মুহূর্ত খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি আরেকটা অন্য কোনো ব্লগ নিয়ে। তো চলো টাটা।